2 যুগ আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন সহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 9 আসামিকে 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, পুরুষোচিত হামলার মাধ্যমে জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। এটা সংস্কৃতির উপর আঘাত বলে পর্যবেক্ষণ দেন আদালত। বিস্তারিত মাজহারুল হক মান্নার রিপোর্টে। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23শে জুন রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এতে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিরা হলেন শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় ঘোষণার শুরুতে পর্যবেক্ষণ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। পরে আসামিদের সাজার বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন, বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে 10 বছরের সাজা দিয়েছেন। কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হন ও আহত হন অনেকে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।